চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নারুগোপাল মুখার্জির সমর্থনে বহরমপুর পৌর এলাকায় ভোট প্রচারে টলিউড খ্যাত অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি এদিন সকালে কুঞ্জুভাটা মোড় থেকে ভোট প্রচার শুরু হয়। খাগড়া চৌরাস্তা হয়ে কল্পনা মোড় থেকে কান্ধি বাসস্ট্যান্ড হয়ে মোহনা মোড় থেকে বহরমপুর স্টেশন এলাকায় শেষ হয় আজকের এই প্রচারে প্রায় ৩০০ টোটো গাড়ি বাইক নিয়ে আজকের এই মিছিল এক মহা মিছিলে পরিণত হয়। কয়েক বছর আগে দেখেছেন করোনার মতো প্যান্ডামিক সিচুয়েশনে কিভাবে আমাদের নারুগোপাল মুখার্জি আমাদের প্রিয় পাত্র সম্মানীয় নারুগোপাল মুখার্জি মহাশয়কে বুঝেই গেছেন। এটাই বলবো, সাপোর্ট করুন, পাশে থাকুন, আশীর্বাদ করুন, দোয়া করুন। আমি বলবো যে ওনাকে সবাই ভরসা করতে পারেন, উনিও কথা দিয়েছেন সাধারণ মানুষের সাথে থাকবেন। ভালো লেগেছে, মানে ভীষণ ভালোবাসা পেয়েছি, অনেক আন্তরিকতা পেয়েছি, আর মনে থাকবে, আমার মনে রাখবো। ছোট্ট বন্ধুদেরকে এটাই বলবো, অনেক ভালোবাসা, লোডস অফ লাভ। গোটা বহরমপুর জুড়ে র্যালি করবো, আমরা ওয়ার্ডে করবো, 3টে থেকে কাশিমবাজার থেকে করবো। আজকে খাগড়াপাটা গোটা বহরমপুরটা এমন ভাবে হয়ে আছে যে গোটা বহরমপুরটাকে যদি আমি একসঙ্গে করতে যাই তাহলে অন্য পার্টিরা করতে পারবে না, র্যালি করতে পারবে না। সেই জন্য রুটটাকে আমরা এখানে এক্সেল করে নিচ্ছি, আর তারপর কাশিমবাজার থেকে মধুপুর হয়ে স্বর্ণময়ীতে গোড়াবাজারে শেষ করে দেবো। এরকম করছি, ভালো, মানে বেশ ভালো। আমাদের মানে ওভারঅল খুব, মানে আমরা প্রচুর পরিশ্রম করেছি সবাই মিলে। প্রতিটা ডোর টু ডোর গেছি, যতটা পারা যায় বাড়ি ভিজিট করার চেষ্টা করেছি। 300 বুথ আছে, 300 বুথের মধ্যে প্রায় 80% বুথ আমরা কভার করেছি। বাড়িতে সবাই আমাদেরকে খুব অ্যাপ্রিসিয়েশন করেছে, আশীর্বাদ করেছে। আমরা আশাবাদী ভীষণভাবে যে মুখ্যমন্ত্রী মমতা যে কাজগুলো করেছে, আমরা কাজ করে প্রত্যেকে যে ভোট চেয়েছি। একটা সরকারে থাকতে গেলে, যেমন গভর্নমেন্ট থাকতে গেলে পরে যেরকম ভাবে একটা এস্টাবলিশমেন্টের এগেনস্টে যেমন কথা বলার লোক আছে, এস্টাবলিশমেন্টের পক্ষেও আপনার কথা বলার লোক আছে। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনীতি বেশিরভাগ আপনার গরিব নিম্নবিত্ত মানুষদের জন্য। সেখানে আপনার লক্ষ্মীর ভান্ডারটা যে কতটা উপকারী সেটা তারাই বলেছে, মা বোনরা বলেছে। আবার অন্যদিকে ধরুন আপনার চাকরি বাকরি ক্যাম্প নিয়ে অনেক মধ্যবিত্ত টাউন, তো এখানে অনেক সমালোচনা আছে। তো সবকিছু সমালোচনা আলোচনা মিলে যে জায়গায় দাঁড়িয়েছে, সবাই বুঝতে পারছে যে মমতা ব্যানার্জি ছাড়া বিকল্প কিছু নেই। কারণ সেই যদি কোনো জায়গা রিপেয়ার করতে মমতা ব্যানার্জি পারবে, আর কোনো জায়গা যদি আরো এগোতে হয় মমতা ব্যানার্জি পারবে। সেই জন্য আমরা আশাবাদী ভীষণভাবে যে আমাদের তো সরকার থাকছে, এটা তো কনফার্ম, তার সঙ্গে বহরমপুরে বা সরকারের দিকে থাকবে, চেঞ্জ করবে। দেখুন, কংগ্রেসের যে অভিযোগ গায়ের জোরে করছে, আমরা প্রতিবারই দেখেছি যে অধীরবাবু মানে ইলেকশন কমিশনকে ব্যবহার করে। অনেক প্রশ্ন থেকে যায় এখানে। বিজেপির কোনো এখানে নেতা মন্ত্রীকেও আসলে বিজেপি প্রার্থীর হয়ে বিজেপির সঙ্গে সেটিং করে নির্বাচন কমিশনকে তারা ইউজ করে অর্ধেক বিজেপি অর্ধেক কংগ্রেস, মানে এরকম দুমাসলা করে রাজনীতিটা দেখতে পেলাম চোখের সামনে। আগেও দেখেছি, এবার আরো বেশি পরিষ্কার হয়ে গেল। তো 294টা প্রার্থীর মধ্যে একমাত্র উনি প্রার্থী, তার সব থেকে অভিযোগ বেশি। এত অভিযোগ যখন যার বেশি, তার মানে গ্রাউন্ডে তার বেস নাই, লোক নাই, লোক পাবলিক এগুলো থাকলে পরে তাহলে পরে এত অভিযোগ করার দরকার ছিল না। আর ওর যে অভিযোগগুলো বেসলেস, সেটা প্রমাণিত যে না বোম পড়েছে, না গুলি পড়েছে, না কিছু হয়েছে, না কেউ মাথা ফেটেছে। তো এগুলো অভিযোগটা তৈরি করে রাখে যাতে ওকে ফুল প্রোটেকশনটা দেওয়া হয়। তো এটা এরা মিডিয়া হাইপ তৈরি করে, নিজে প্রচার করে না এর মধ্যে দিয়ে, সেটা রাজনৈতিক স্ট্র্যাটেজি হোক। সেটা ধরুন আপনার এখানকার যে এরা বহরমপুরের মানুষ আছে, সেটা খুব একটা গুরুত্ব দিতে রাজি নয়। কারণ যার বেস থাকবে তাকে জিততে হবে। মোট কথা এটাই যে জিততে হবে, তারই যদি একটা অভিযোগ থাকে, সে মানুষের জন্য কি কাজ করবে জিতে। সংগঠন যে দুর্বল সেটা প্রমাণিত।